করো গিয়ে, একটা পয়সাও দেবো না। তাহলে তো বোধহয় আপনি আমাকে চিনতে পারলেন না। আমি কিন্তু আপনার মেয়ের বিয়ে হতে দেব না। আমি সন্ধ্যার বাড়িতে কিন্তু একটা মেয়েকে দেখেছি, বোরখা পরা। কবে দেখেছিস বলতো? ভাবি, টাকা লাগবে। কিসের টাকা? ওই যে গায়ে হলুদের জন্য কেটারারকে টাকা দিতে হবে। ও, তোমার শরীরটা এখন কেমন যাচ্ছে ভাবি? আর শরীর প্রেশারটা কমছে না। তাও ভালো যে রুকসানা টেক কেয়ার করছে। নাও টাকা। আম্মু, আম্মু, কি কি হয়েছে? টাকা দাও। আবার কিসের টাকা? ভাইয়া শেরওয়ানি রেডি হয়ে গেছে। ওরা ফোন দিয়ে বললো এখনই নাকি আনতে যেতে হবে। আরো বেশ কিছু জিনিস কেনার আছে। আচ্ছা ঠিক আছে। কি মা, আপনি ওঠানামা করছেন কেন? আপনি চলাফেরা করছেন কেন? এখন তো আপনার বিশ্রামের সময়। আর আপনি এইভাবে ওনারে কষ্ট দিচ্ছেন কেন? মায়ের যে কষ্ট হয় সেটা বোঝেন না? আমরা না হয় বুঝি না, কিন্তু তুমি তো বোঝো। হ্যাঁ আম্মু, আমার টাকা লাগবে, তাড়াতাড়ি দাও। উফ, আমার না আর ভালো লাগছে না, আর পারছি না। রুকসানা, এদিকে আয় তো। ধর চাবিটা ধর, ওকে টাকা বের করে দে। আমি আমি চাবি নেব? হ্যাঁ। কিন্তু মা, আলমারিতে তো টাকা আছে। তাতে কি হয়েছে? তুই যে আমাকে সবসময় চাবি দিয়ে রেখে দিয়েছিস। নে ধর। নিয়ে নাও, নিয়ে নাও। আম্মু যখন দিচ্ছে নিয়ে নাও। আর সত্যিই তো, আম্মু তো অসুস্থ, তাই না? অসুস্থ অবস্থায় আম্মু কতবার আলমারি খুলবে বলো? কিন্তু আমার নেয়াটা ঠিক দেখাবে না। বাড়ির সবাই বা কি বলবে? বাড়ির কেউ কিচ্ছু বলবে না। যখন টাকা দরকার হবে আম্মুকে জিজ্ঞাসা করে সবাইকে টাকা বের করে দেবে। না না, এটা ঠিক হবে না। যদি বাবা জানতে পারেন, সোহেল সাহেব যদি জানেন। আরে বাবা, চাবিটা তো আমি তোকে দিচ্ছি। আর আমার শরীর ভালো না, বেশি ওঠা হাঁটাও করতে পারছি না। তুই তো জানিসই বয়স হচ্ছে, ডাক্তার বলেছে আমাকে বিশ্রাম নিতে। এখন তুই কি চাস যে আমি এই শরীর নিয়ে লাফালাফি করি? নে চাবিটা নে, এদিকে আয়। ধর, নে। কি কেমন ভাবে বাঁধলো আম্মু তোমায়? তুই এমন ভাবে বলছিস, মনে হচ্ছে তুই যেন ওকে অনেক আগে থেকে চিনিস। না না, আমি চিনবো কিভাবে? এই শোনো, আমাকে টাকা দাও। কত টাকা? 40,000 টাকা। এত টাকা? এত টাকা কেন লাগবে? ভাইয়া শেরনের জন্য লাগবে 30,000 টাকা, আর অন্য কিছু কেনার জন্য লাগবে 10,000 টাকা। অন্য কিছু কেনার জন্য 10,000 টাকা লাগবে? জি।
চাবি হাতে পেতে না পেতে এই রাশ ধরা শুরু করে দিয়েছো। আম্মু তোমার টাকা বাঁচাচ্ছে। বেশ করেছে। তোরা তো সবাই মাকে ঠকাস, মাকে ঠকিয়ে টাকা নেওয়া এবার থেকে বন্ধ। এখন থেকে টাকা দিবে রুকসানা। এটা কিন্তু ঠিক হচ্ছে না ভাবি। কি বললি? আসলে মানে ওকে দেখে হঠাৎ করে ভাবির কথা মনে পড়ে গেল। সিসি, মাফ করবেন, অন্যায় হয়েছে, অন্যায় করেছেন। আসলে মুখ ফসকে বের হয়ে গেছে। তবে তোমার মতো একটা ভাবি থাকলে ভালো হতো। জানো, আমার না একটা ভাবি ছিল, পালকি ভাবি, অনেক ভালো ছিল। কিন্তু বলে না, সবার কপালে ভালো সহ্য হয় না। তাই আমার আম্মুর কপালেও ভালো সহ্য হয়নি। শরীফ, মাকে এভাবে কষ্ট দিয়ে কথা বলতে হয়? এইভাবে খোঁচা মেরে কথা বলতে হয়? এইটা অন্যায়। কাউরে কষ্ট দিয়ে কথা বলতে নাই। উনি তো মা, উনি একটা ভুল করে ফেলেছেন, তার জন্য উনি মনে মনে অনুতপ্ত। আমি তো জানি উনি দিনরাত পালকি পালকি করে মরছেন। তবে এখন আর এইসব বলে কি লাভ? শুনেছি পালকি উনি নাকি মারা গেছেন। যাকে শোনো, তোমাদের এই গল্প বলা রাখো, আমাকে টাকা দাও। মরে গেছে, আপদ চুকেছে। আচ্ছা, আপদ চুকেছে। মা, আমি একটু আসতেছি। আরে, টাকা দিচ্ছ কেন? আমার আব্বার জন্য একটা লুঙ্গি আর একটা ফতুয়া কিনে আনবেন। ঠিক আছে, আনবো, কিন্তু এই টাকাটা এখন তুমি রেখে দাও। টাকা দেখছেন ধারাবাহিক নাটক পালকি। এখন প্রাণ মামার অফার 5 টাকা প্যাকের সাথে আকর্ষণীয় পাজল কার্ড ফ্রি। প্রাণ মামা অফার খাও, মজার মজার পাজল কার্ড জমাও। ফারুক জি স্যার। ওয়াই আজকে আর্মহের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝছেন নি? হ্যালো স্যার। স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার, ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কিচ্ছি সব দোষকে হারিকেন নি। তোর বেক করে আলুগি রুটুর করছিস কি লাই? ফারুক, প্লাস্টিক সার্জারি ধোকা দিয়ে বোকা বানাতে পারেনি ফারুক। তেমনি দেখতে এক হলেও বাজারে আসল জগ একটাই, আরএফএল জগ। জন্ম থেকে আম্মু বলেছে আমরা সামনের মাসে নতুন বাসায় যাব। এটার মূল পড়ার টেবিল, এখানে মূল সাজুগুজুর টেবিল, আর এখানে রাখবো সোফা। ওহো, আমাদের তো সোফাই নেই। সাধ্যের কাছে কত প্রয়োজনীয় হার মানে প্রতিদিন। তাই তো রমজান ঈদ উপলক্ষে আরএফএল সোফা দিচ্ছে 10% মূল্য ছাড়। আরএফএল সোফা, হার মানা নয় সাধ্যের কাছে। এই রিগালের সকল ফার্নিচারে 15% পর্যন্ত ছাড়। এবার আপনার ঘর সাজিয়ে তুলুন রিগালের আকর্ষণীয় ফার্নিচারে, আর মেতে উঠুন ঈদের দারুণ খুশিতে। রিগাল, অ্যাফোর্ডেবল ফার্নিচার। আনন্দ সবার, এর ওটার আনন্দ সবার। এই ঈদে বাড়তি আনন্দের জন্য সবার আগে এপেক্সের দাওয়াত। এপেক্স। এখন প্রাণ মামা অফার 5 টাকা প্যাকের সাথে আকর্ষণীয় পাজল কার্ড ফ্রি।
রান মামা ওয়েফার খাও, মজার মজার পাজল কার্ড জমাও। ফারুক? জি স্যার। ওয়াই আজকে আর্মহের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝছেন নি? হ্যালো স্যার। স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই? স্যার ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই গেছি সব দোষকে হারিকেন নি। তোর বেকুন আলুগির শুরু করছিস কি লাই? ফারুক? প্লাস্টিক সার্জারি ধোকা দিয়ে বোকা বানাতে পারেনি ফারুক। তেমনি দেখতে এক হলেও বাজারে আসল জগ একটাই, আরএফএল জগ। জন্ম থেকে আম্মু বলেছে আমরা সামনের মাসে নতুন বাসায় যাব। এটার মূল পড়ার টেবিল, এখানে মূল সাজুগুজুর টেবিল, আর এখানে রাখবো সোফা। ওহো, আমাদের তো সোফাই নেই। সাধ্যের কাছে কত প্রয়োজনীয় হার মানে প্রতিদিন। তাই তো রমজান ও ঈদ উপলক্ষে আরএফএল সোফা দিচ্ছে 10% মূল্য ছাড়। আরএফএল সোফা, হার মানা নয় সাধ্যের কাছে। এই ঈদে রিগালের সকল ফার্নিচারে 15% পর্যন্ত ছাড়। এবার আপনার ঘর সাজিয়ে তুলুন রিগালের আকর্ষণীয় ফার্নিচারে, আর মেতে উঠুন ঈদের দারুণ খুশিতে। রিগাল, অ্যাফোর্ডেবল ফার্নিচার। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। এই শোনো, কি আপসু গেছে না? আপসু গেছে? হ্যাঁ আপসু আমার কথা শোনো। মারবো না, আপসু গেছে। যেদিন আমি সত্যি সত্যি মরে যাব সেদিন বুঝবে। হ্যাঁ, মরুক তোমার শত্রু। আচ্ছা, তুমি যদি মরে যাও তাহলে ভাইয়াকে কে ভালোবাসবে? শরীফ, তুমি না দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছ। আচ্ছা ভাবি, ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ, টাটা। মা, এবার আপনি চাবিটা ফেরত নিন। না, চাবিটা তোর কাছেই থাকবে। কিন্তু মা, কোনো কিন্তু না। মা আপনি বুঝতে পারছেন না, বাড়িতে নতুন বউ আসবে, সে যখন জানতে পারবে। বললাম না, চাবিটা আমি তোকে দিয়েছি, আর আমার চাবি আমি কাকে দেব না সেটা আমি ঠিক করব। এই ব্যাপারে আর কোনো কথা হবে না। কিন্তু কোনো কিন্তু না, বললাম না। রাখ চাবিটা, রাখ। আচ্ছা মা, আমি চাবিটা রাখছি, কিন্তু এই চাবির ভার বড় ভারী, বড় ভারী মা। আমি চেষ্টা করব এর সম্মান রাখার জন্য, চেষ্টা করব। আর কতক্ষণ? এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি করো না, এরপর কিন্তু মার্কেটে ঢোকা যাবে না। চলো চলো চলো। আচ্ছা, নাদিয়া যাবে তো? যাবে তো বলেছে, এখন তো নিচেই নামলো না। তুমি একটু ওকে ডাকো, আমি একটু আশ্রম থেকে আসি। আচ্ছা ঠিক আছে। আর ডাকতে হবে না, আমি একদম রেডি। তাহলে চলো এখন। চলো। 1 মিনিট। ওরা আর হয়ই না। আচ্ছা, তোমার এই শাড়িটা কি নতুন নাকি? সুন্দর তো। না তো, আগেও পরেছি। আচ্ছা, এই জানো, আমি ভাবছি এবার ঈদে না আমি একটা লেহেঙ্গা নেব। তাই নাকি? হ্যাঁ। উফ, আমার না আর তর্স হয়েছে না। কখন থেকে
রেডি হয়ে বসে আছি, অথচ দেখো আয়েশাটা দেরি করেই যাচ্ছে। চলো 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 রোমানা, তুমি না নিশ্চিন্তে থাকো, মার্কেটে তোমার ড্রেসটা কেউ নেবে না। আচ্ছা ঠিক আছে, হাতটা ইয়ারকি সব গাড়িতে যেতে যেতে করবো। এখন চলো 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 চলো। দেরি হয়ে গেল, তাড়াতাড়ি। কি ব্যাপার, তুমি কিছু বলবে নাকি? না, বলছিলাম যে আপনারা কি কেনাকাটা করতে যাচ্ছেন? কেন, তুমি যাবে নাকি আমাদের সাথে? শখ কত, ও গেলে কিন্তু আমি যাব না। তুমি একটু চুপ করুন না, এভাবে কেউ কথা বলে? আগে তোর কথা শুনবে নাকি? হ্যাঁ, আমরা কেনাকাটা করতে যাচ্ছি। কেন, তুমি আমাদের সঙ্গে যাবে? না না, আমি যাব না। আপনারে একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। না না, বলো। আরে টাকা দিচ্ছ কেন? আমার আব্বার জন্য একটা লুঙ্গি আর একটা ফতুয়া কিনে আনবেন। ঠিক আছে, আনবো, কিন্তু এই টাকাটা এখন তুমি রেখে দাও, টাকা লাগবে না। না না, সে কি বলছেন? আমার আব্বার জন্য তো আমি কিনে দেবো, আপনি কেন কিনবেন? ঠিকই তো, ওর আব্বাকে লুঙ্গি আর ফতুয়া দেবে, তুমি টাকা নেবে না কেন? তুমি না অনেক বেশি কথা বলো। ওর থেকে টাকাটা নেওয়া উচিত হবে না বলেই আমি টাকাটা নিতে চাইনি। কেন? আমি কাজ করি বলে? আপনারা বড় লোক, আপনাদের অনেক কিছু আছে। আমি গরিব, তাই বলে আমি আমার আব্বারে ঈদে কিছু দেব না, এটা কি হয়? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। আমি নিজে তোমার বাবার জন্য লুঙ্গি আর ফতুয়া কিনে নিয়ে আসবো। আচ্ছা। নাদিয়া, এবার কি আমরা যেতে পারি? হ্যাঁ, মার্কেটে যদি ভিড় হয় না দিয়া, দেখো তোমার আমি কি করি। আহা, তুমি এত চিন্তা করছো কেন? আজকে সারা দিন আমি তোমার সঙ্গেই থাকবো, যতক্ষণ পর্যন্ত তোমার কেনাকাটা না শেষ হয় ততক্ষণ পর্যন্ত। চলো। সেটা তো দেখাই গেল। ঈদ আসতেছে, ইচ্ছা থাকলো ঈদে আমি আমার আব্বার কাছে যেতে পারবো না, যেতে পারবো না। হ্যালো, আসসালাম আলাইকুম, এটা কি সাথী রহমানের বাড়ি? হ্যাঁ, আপনি কি বলছেন? কেউ না, কেউ। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। এখন প্রাণ মামা ওয়েফার 5 টাকা প্যাকের সাথে আকর্ষণীয় পাজল কার্ড ফ্রি। প্রাণ মামা ওয়েফার খাও, মজার মজার পাজল কার্ড জমাও। ফারুক? জি স্যার। ওয়াই? আজকে আর্মহের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝছেন নি? হ্যালো স্যার। স্যার, আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই? স্যার, ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কিচ্ছি সব দোষকে হারিকেন নি তোর বের করে আল্লাহকে রুজু করছিস কি লাই? ফারুক? প্লাস্টিক সার্জারি ধোকা দিয়ে বোকা বানাতে পারেনি ফারুক। তেমনি দেখতে এক হলেও বাজারে আসল যোগ একটাই, আরএফএল জব। জন্ম থেকে আম্মু বলেছে আমরা সামনের মাসে নতুন বাসায় যাব। এটার মূল পড়ার টেবিল, এখানের মূল সাজুগুজুর টেবিল, আর এখানে রাখবো সোফা। ওহো, আমাদের তো সোফাই নেই।
সাধ্যের কাছে কত প্রয়োজনীয় হার মানে প্রতিদিন। তাই তো রমজান ও ঈদ উপলক্ষে আরএফএল সোফা দিচ্ছে 10% মূল্য ছাড়। আরএফএল সোফা, হার মানা নয় সাধ্যের কাছে। এই ঈদে রিগালের সকল ফার্নিচারে 15% পর্যন্ত ছাড়। এবার আপনার ঘর সাজিয়ে তুলুন রিগালের আকর্ষণীয় ফার্নিচারে আর মেতে উঠুন ঈদের দারুণ খুশিতে। রিগাল, অ্যাফোর্ডেবল ফার্নিচার। আম্মা বলেছে আমরা সামনের মাসে নতুন বাসায় যাব। এটার মূল পড়ার টেবিল, এখানে মূল সাজুগুজুর টেবিল, আর এখানে রাখবো সোফা। ওহো, আমাদের তো সোফাই নেই। সাধ্যের কাছে কত প্রয়োজনীয় হার মানে প্রতিদিন। তাই তো রমজান ও ঈদ উপলক্ষে আরএফএল সোফা দিচ্ছে 10% মূল্য ছাড়। আরএফএল সোফা, হার মানা নয় সাধ্যের কাছে। আমার খুব ভয় হচ্ছে সোহেল, ফাহিম আমাকে থ্রেট করেছে। তোমার মুখের উপরে ওই 50 লক্ষ টাকা ছুঁড়ে গালের মধ্যে একটা থাপ্পড় বসিয়ে দেবে। এত টাকা তোমার কিসের জন্য প্রয়োজন? টাকাটা উনি চাইছেন সাবা আপার জন্য। আমাকে এভাবে অপমান না করলেও পারতে। এই টাকার সঙ্গে জড়িয়ে আছে আমার সম্মান। বললাম না টাকা আমি দেব না। এখন থেকে ওর কাছে আমি চাবি রাখবো। আমি চাবি নেব? হ্যাঁ, নাজিয়াকে ধীরে ধীরে পালকির হাতেই তুলে দেবে সংসারের সব দায়িত্ব। পালকি শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা 7টা এবং রাত 9টায়। এখন প্রাণ মামা অফার 5 টাকা প্যাকের সাথে আকর্ষণীয় পাজল কার্ড ফ্রি। প্রাণ মামা অফার খাও, মজার মজার পাজল কার্ড জমাও। হ্যালো, ইলিশ? আরে বলতে ভুলে গিয়েছিলাম। হয়ে যাবে তোমার ইলিশ। ভাবি, আমার বন্ধুদের জন্য কিন্তু বিরিয়ানি মাস্ট। বৌমা, আমার পায়েসটা হচ্ছে তো। এত রান্না হয়ে গেছে। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ওমেরা এলপি গ্যাস, মাপে সঠিক, পরিবেশ বান্ধব এবং নির্ভুল। তাই আমি আর আমার পছন্দ ওমেরা এলপি গ্যাস। ফারুক? জি স্যার। ওয়াই, আজকে আর্মহের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝছেননি? হ্যালো স্যার। স্যার, আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই? স্যার, ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কিচ্ছি সব দোষকে হারিকেন নি। তোর বেকুন আলুগি রুচুরু কুচুস কিল্লাই। ফারুক? প্লাস্টিক সার্জারি ধোকা দিয়ে বোকা বানাতে পারেনি ফারুক। তেমনি দেখতে এক হলেও বাজারে আসল জগ একটাই, আরএফএল জগ। জন্ম থেকে আম্মা বলেছে আমরা সামনের মাসে নতুন বাসায় যাব। এটার মূল পড়ার টেবিল, এখানে মূল সাজুগুজুর টেবিল, আর এখানে রাখবো সোফা। ওহো, আমাদের তো সোফাই নেই। সাধ্যের কাছে কত প্রয়োজনীয় হার মানে প্রতিদিন। তাই তো রমজান ও ঈদ উপলক্ষে আরএফএল সোফা দিচ্ছে 10% মূল্য ছাড়। আরএফএল সোফা, হার মানা নয় সাধ্যের কাছে। এই ঈদে রিগালের সকল ফার্নিচারে 15% পর্যন্ত ছাড়। এবার আপনার ঘর সাজিয়ে তুলুন রিগালের আকর্ষণীয় ফার্নিচারে আর মেতে উঠুন ঈদের দারুণ খুশিতে। রিগাল, অ্যাফোর্ডেবল ফার্নিচার। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। ভাবি, হ্যাঁ বলো। আইশান কোম্পানি কি শপিং এ গেছে? শরীফ, উনি তোমার ফুপু হন। ফুপু না ছাই, সারাক্ষণ খালি প্যাচাল পারেন। কে কোথায় কি করে বেড়ালো সেদিকে তার নজর। সি শরীফ, যতই হোক উনি তোমার ফুপু হন। বড়দের সম্পর্কে এইভাবে বলা তোমার উচিত না। ভাবি, তুমি জানো না সারাক্ষণ ওরা তোমার নামে খারাপ খারাপ কথা বলে। শরীফ, ওনারা তো আর আমার নামে বলেন না, ওনারা বলে পালকির নামে। আমি তো আর পালকি না, আমি তো রুকসানা। ওনারা তো আর রুকসানার নামে কিছু বলেন না। তুমি কি বলো তো,
আমি না মাঝে মাঝে খুব অবাক হই, ওরা সারাক্ষণ তোমাকে গালমন্দ করে আর তুমি ওদের গুণগান গেয়ে যাচ্ছ। তুমি কি? কেউ যদি গালমন্দ করে আনন্দ পায় তবে পাক না, তাতে তো আবার মান সম্মান কমে না, বরং বাড়ে। বারে? বাড়ে তো। কিভাবে? এই যেমন তুমি আমাদের শ্রদ্ধা করছো, সম্মান করছো, ভালোবাসছো। বুঝলাম। আচ্ছা ভাবি। ভাবি বলো না, রুকসানা বলো, কেউ শুনতে পারলে বিপদ হয়ে যাবে। হোক বিপদ, আমি সেটাই চাই। তুমি সবার কাছে ধরা পড়ো, আমি সেটাই চাই। এইভাবে আর কতদিন এভাবে বেঁচে থাকা যায়? এটাকে কি বেঁচে থাকা বলে? তাতে কি, এই তো আমি বেশ আছি, নিজের সংসার নিয়ে দিব্যি আছি। বলো নিজ গৃহে পরবাস। আচ্ছা শরীফ, বাদ দাও তো। শোনো, তুমি কি আজকে ইফতার পার্টিতে যাবে? না, আজকে যাব না। আজ ভাবছি তোমার হাতের স্পেশাল ইফতার খাবো। ভাবি, কাল আমরা পদ্মার পাড়ে গিয়েছিলাম, অনেক মজা করেছি। বাহ, বেশ তো। তা তোমার সঙ্গে কি উনিও গিয়েছিলেন? উনি মানে উনি বলতে তোমার গার্লফ্রেন্ড। থাক, আর লজ্জা পেতে হবে না, আমি সবই জানি। জানো? জানি তো। হ্যালো, আসসালাম আলাইকুম। এইটা কি সাদি রহমানের বাড়ি? হ্যাঁ, আপনি কি বলছেন? কেউ না, কেউ না। হ্যালো 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 হ্যালো, আপনি? আশ্চর্য, কথা না বলি ফোন রেখে দিল। কে ফোন করেছিল? বুঝলাম না, নামটাও তো বললো না। বুঝেছি। হ্যালো, আব্বা? পালকি মা? হ্যাঁ আব্বা, তুমি ফোন দিছিলা? হ মা, গিয়ে একজন ফোনটা ধরছিল, অমনি রাইখা দিছি। ও শরীফ আব্বা, আমার দেবর। আচ্ছা আচ্ছা, ও কি সব জানে? হ্যাঁ আব্বা, ও সব জানে, কোনো ভয় নাই। আচ্ছা, হ্যাঁ রে মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? আছি মা, ভালোই আছি। আচ্ছা মা, ওদের বাড়ি আসবি না? সাদি রহমানের পরিবার নিশ্চয়ই টাকাটা দেবে না, তাই না? দরকার হলে ওই টাকা আমি তোমার মুখে ছুরি মেরে আসবো। না সোহেল, তুমি টাকা দেবে না। কেন দেব না? কেন দেব না? ও নিজেকে কি ভেবেছে? ও? প্লিজ প্লিজ বাদ দিন, ওসব আমার খুব ভালোভাবে জানা আছে। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো আমাকে? এরপর